भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। भगवत गीता चतुर्थ अध्याय 20 नंबर श्लोक। त्यक्त्वा कर्म फलासंगम नित्य तृप्तो निराश्रयः कर्मणि अभिप्रवृत्तोपि नैव किंचित करोति सः। 18 नंबर श्लोके भगवान श्री कृष्ण बोलेছেন যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্মকে দেখে, যে অকর্মের মধ্যে কর্মকে দেখে, সে মানুষের মধ্যে বুদ্ধিমান, আর সে সমস্ত কর্ম করে ফেলেছে, মানে ওর সব কর্ম করা হয়ে গেছে, অর্থাৎ ওকে আর কর্ম করতে হবে না। তো সেই অবস্থা কিরকম হয় সেটাই এরপরে ব্যাখ্যা করছেন। 19 নম্বর শ্লোকে বললেন যে যার জ্ঞানের অগ্নিতে সব কামনা বাসনা সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সে হচ্ছে বুদ্ধিমান, সে বুধা। বুধা মানে তার জ্ঞান হয়েছে। त्यक्त्वा कर्म फलासंगम नित्य तृप्तो निराश्रयः सह, সে মানে ওইরকম যে জ্ঞানী, সে ব্যক্তি মানে যে জ্ঞানের অগ্নিতে সব কামনা বাসনাকে, সব রকম কাজকে পুড়ে ফেলেছে, তো সে কর্ম ফলাসঙ্গম, সে সঙ্গ মানে আসক্তি, কর্মফলে আসক্তি, অর্থাৎ ফলকে ধরে রাখা। त्यक्त्वा সেটা ত্যাগ করে, নিত্য তৃপ্ত হয় সবসময় তৃপ্ত হয়ে থাকে, নিরাশ্রয় কোনো কিছুর আশ্রয় না নিয়ে, কোনো কিছুর আশ্রয় না নিয়ে, কোনোটাকেই আশ্রিত, কোনোটার আশ্রয় না নিয়ে নিরাশ্রয় মানে কোনো কিছুকে আশ্রয় না করে সে তৃপ্ত হয়ে থাকে। কর্মণি অভিপ্রবৃত্তঃ अपि, যদিও সে কাজ করতে থাকে, কিঞ্চিত এব না করোতি, সে কিছু করে না, কারণ তার কোনো কামনা নেই, কামনা বাসনা কিছু নেই। কামনা বাসনা না থাকার জন্য কর্মফল তার হয় না, ওই জন্য সে হয়তো বাইরে কাজ করছে কিন্তু প্রকৃতপক্ষে সে কিছু করছে না। এটা একটা অদ্ভুত অবস্থা। সেই অবস্থারই কথা 18 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো এখানে আমাদের বুঝতে হবে কাজ করাটাই ভুল নয়, কিন্তু কাজে আসক্তি সেটাই আমাদের বন্ধনে ফেলে দেয়। তো আসক্তিটা কি ভাব নিয়ে কাজ করছি, আমি কাজ করছি, আমি ভোগ করছি, এই ভাব যখন থাকবে তখন কিন্তু কর্মফলটা আমাদের বাড়বে, কর্মফলটাকে ভোগ করতে হবে। কর্মণি অভিপ্রবৃত্তোপি, কাজ করলেও নৈব কিঞ্চিত করোতি, কিঞ্চিত এব না করোতি, নিশ্চয়ই ও কিছুই করে না। নিশ্চয়ই কিছু করে না মানে কিছুই করে না, কোনো কাজ করে না, যদিও আপাতত মনে হচ্ছে যে কাজ করছে, কাজ করাকালীনও সে কোনো কিছু করছে না।
এখন এখানে একটা দৃষ্টান্ত থাকলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। ধরুন একটা বড় কোম্পানি, সেই কোম্পানিতে অনেক কর্মচারী রয়েছে, অনেক কর্মী রয়েছে। সেই কোম্পানির যে মালিক, সে একটা কাজ করবে বলে ঠিক করেছে। এখন সে মালিক নিজে কি সে কাজ করবে? না, কোম্পানির যে এত কর্মী রয়েছেন তারা সব মিলে তারা কাজ করবে। কিন্তু যখন বলা হবে যে এই কাজটা হয়েছে, নতুন একটা কিছু জিনিস বানিয়েছে বা কিছু একটা বড় প্রজেক্ট শেষ করেছে, তখন কে বলবে এটা হয়েছে? মালিক বলবে যে আমি করেছি, এরকম ভেবে খুব ভালো করে হলো। আর মালিকেরই চিন্তা থাকবে যে এই প্রজেক্টটা যেন ভালোভাবে হয়ে যাক। কেন? কেন মালিক ভাবছে এটা আমার প্রজেক্ট, আমাকে করতে হবে। যে কর্মী আছে সে কি ভাবছে? কাজ তো করাচ্ছে, রোজ রোজ একটা নতুন নতুন কিছু করাচ্ছে, টাকাও বাড়াচ্ছে না, আর এরকম করে কতদিন কাজ করি। তো সেই জন্য সে অতটা ভাবছে না যে কি প্রজেক্ট, সে ভাবছে আমাকে এই কাজটা দেওয়া হচ্ছে, আমি এই কাজটা করব। তো এখানে কর্মফল কার হবে? ওই মালিকের কর্ম করলেই কর্মফল হবে, কিন্তু বেশি কার হবে? আমি করছি এই ভাবটা বেশি কার? অবশ্যই ওই মালিকের, বসের। এই জন্য সে কর্মের বন্ধনও সবচেয়ে বেশি ওই বসেরই হবে। তো এখানে বোঝা যাচ্ছে যে কাজ করাটা অসুবিধা নয়, আমি করছি এই ভাবটা, আমি করছি এই ভাবটা, সেটাই বন্ধনে আমাদের ফেলে। তো যে জ্ঞানী, যে নিজের বাসনাকে ত্যাগ করে দিয়েছে, নিত্য তৃপ্ত সবসময় তৃপ্ত সে, কর্ম ফলাসঙ্গ সঙ্গম, সে মানে কর্মের আসক্তিটা ছেড়ে দিয়ে, ত্যক্তা, সে নিত্য তৃপ্ত সে সবসময় তৃপ্ত হয়ে আছে, নিরাশ্রয় কাউকে সে নির্ভর করে না, কারোর আশ্রিত নয়, আর সে কাজ করে কিন্তু আসক্ত হয় না। তাহলে প্রশ্ন উঠবে কাজ করতে হবে কেন? যদি সে জ্ঞান লাভ করে ফেলেছে, তার কোনো ইচ্ছা নেই, কামনা নেই, তাহলে কাজই বা কেন করছে? ওটার উত্তর, জ্ঞান লাভের আগে ওর মধ্যে যত কামনা বাসনা ছিল, আর তার জন্য তাকে কর্মফল তার হয়েছিল, সেই কর্মফলটাকে সে এখন ভোগ করছে। তো যেমন মনীষা পঞ্চকম, যে ভগবৎপাদ শঙ্করাচার্যের গ্রন্থ, ওখানে উনি বলছেন প্রারব্ধায় সমর্পিতম স্ববপুঃ। একজন জীবনমুক্ত, জীবন মুক্তের অবস্থা কি? বা আমার গুরুকে প্রারব্ধায় সমর্পিতম স্ববপুঃ, যে নিজের শরীরটাকে বপু প্রারব্ধ কর্মে সমর্পণ করে দিয়েছে, সমর্পিত করে দিয়েছে, মানে ওর প্রারব্ধ কর্ম তাকে টেনে নিয়ে যাচ্ছে, আর সে ওই শরীরটা টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু ইনি এই জ্ঞানে প্রতিষ্ঠিত যে উনি শরীর নন, মন নন, প্রাণ নন, বুদ্ধি নন, আর আনন্দময় কোষ নন। উনি সচ্চিত আত্মা, সচ্চিত আনন্দ স্বরূপ আত্মা। যার এরকম জ্ঞান হয়ে গেছে, তার কখনো কামনা থাকবে না। কামনা না থাকার জন্য তাদের কখনো কর্মফল হবে না। কিন্তু যে কর্ম তারা আগে করেছেন, মানে জ্ঞান লাভের আগে, আর সেই কর্মগুলোর ফল যেটা এই জন্মে কাজ করতে শুরু করে দিয়েছে, সেটাকে বলে প্রারব্ধ কর্ম। ওই প্রারব্ধ কর্ম তাদেরকে ভোগ করতে হবে।
এই জন্য ওই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য বা ওই প্রারব্ধ কর্ম ক্ষয় করার জন্য তাদেরকে কাজ করতে হবে, ওই জন্য তারা কাজ করছেন, যদিও তারা জ্ঞানী, তারা কাজ করছেন, কিন্তু মনে হচ্ছে কাজ করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিছু করছেন না। কেননা কোনো কাজ করতে গেলে প্রথমে গীতাতেই আছে যে 5টে জিনিস দরকার হবে। তো প্রথমে আমাদের দরকার হবে কর্তা, কে কাজ করছে, কে কাজ করছে সেটা দরকার হবে, কর্তা দরকার হবে, কে কাজ করছে, তারপরে কিরকম কি কাজ করছে, কি দিয়ে কাজ করছে, এগুলো সব দরকার হবে কাজের জন্য। তারপরে অধিষ্ঠান, মানে কোথায় কাজ হবে। তারপরে গীতাতে ওই শ্লোকে বলছে দৈবম চ এবাত্র পঞ্চমম, ভগবানের ইচ্ছা দরকার হবে কাজ করতে গেলে। তো এখানে দুটো জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম জিনিস হচ্ছে আমি কর্তা, এই ভাবটা থাকা দরকার, আমি করছি এই ভাবটা থাকা দরকার। যদি ওই ভাবটা থাকে, আমি করছি এই ভাবটা যদি থাকে, তাহলে ওকে কর্মফল ভোগ করতে হবে। আমি করছি ভাবটা থাকলে কর্মফল ওকে ভোগ করতে হবে। আর আমি ভোগ করছি এই ভাবটা, মানে ভোক্তৃত্ব। প্রথমে যেটা বললাম ওটা হচ্ছে কর্তৃত্ব, দ্বিতীয় যেটা বললাম ওটা হচ্ছে ভোক্তৃত্ব। এই ভাবটা থাকলেও কিন্তু তাকে কর্মফল ভোগ করতে হবে। অর্থাৎ কর্তৃত্ব, আমি কর্তা বা আমি ভোক্তা, এই দুটোর মধ্যে কোনো একটা ভাব, কোনো একটা চিন্তা মাথায় থাকলে তাকে কর্মফল ভোগ করতে হবে। এই জন্য যদি এই দুটো না থাকে, তাহলে সে সবসময় তৃপ্ত থাকবে, সবসময় আনন্দে থাকবে, আর ওকে কিছু ভোগ করতে হবে না। তো আসলে মুক্তি বলতে কি? মুক্তি বলতে মা বলেছেন, মা শ্রী সারদা দেবী বলেছেন নির্বাসনাই মুক্তি। আবার মুক্তির আরেকটা ব্যাখ্যা হতে পারে, মুক্তি বলতে কর্তৃত্ব ভোক্তৃত্ব ত্যাগ, মানে এই ভাবগুলো না থাকা। আমি আমি করেছি বা আমি কাজ করছি, বা ভোক্তৃত্ব আমি ভোগ করছি, এই জিনিসটা আমি খেলাম, এই জিনিসটা আমি দেখলাম, ইত্যাদি যেগুলো থাকে, ওইগুলো, ওই সব ভাবগুলো থাকলেই আবার কর্মফল সৃষ্টি হবে। তো কিরকম থাকতে হবে সেটা 21 নম্বর শ্লোকে বলে দিচ্ছেন। নিরাশীহি यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह है शारीरम केवलम कर्म कुर्वन् आपनोति किल्बिषम। তো কিরকম হতে হবে? নিরাশীহি, কোনো আশা থাকা চলবে না। यत চিত্তাত্মা, যার চিত্ত অর্থাৎ যার মন, আর এখানে আত্মা মানে শরীর। এই আত্মা শব্দটা শরীর হিসাবে, শরীরের অর্থে, তারপরে প্রাণের অর্থে, তারপরে শরীর বলতে ওই অন্নময় কোষ, তার অর্থে, প্রাণের অর্থে, মনের অর্থে, বুদ্ধির অর্থে, আর আনন্দময় কোষের অর্থে আত্মা কথাটা ব্যবহার করা হয়েছে, ব্যবহৃত হয়েছে। তো यतचित আত্মা মানে যে ব্যক্তি আত্মাকে তার বশে এনেছেন, যিনি আত্মাকে তার বশে এনেছেন, यत চিত্ত আত্মা। আত্মা আর চিত্তকে, চিত্ত হচ্ছে মনের সেই ভূমি যেখানে প্রত্যেক অনুভবের একটা করে ওখানে একটা রেকর্ডিং থেকে যায়, সেটা চিত্ত। তো কিরকম, মানে এই যে 5টে কোষ রয়েছে, এর মধ্যে প্রত্যেক কোষকে আত্মা বলে শব্দ দিয়ে বলা হয়। তো এখানে যে यतचित्त আত্মা মানে যার মন, यत মানে বশে আনা হয়েছে, মানে নিয়ন্ত্রণে আনা হয়েছে,
यत चित्त मन आत्मा माने शरीर মানে যে ব্যক্তি যার শরীর আর মন একদম নিয়ন্ত্রণে রয়েছে সে ব্যক্তি त्यक्त सर्व परिग्रह परिग्रह কথাটা একটু ভালো করে দেখতে হবে গ্রহ মানে ধরে রাখা বা থাকা परिग्रह মানে ভালো করে ওটাকে ধরে রাখা এটার আরেকটা মানে হতে পারে যে অপরের জিনিসগুলোকে রাখা মানে আমার যা প্রয়োজন তার চেয়ে বেশি আমি যদি রাখি তাহলে আমি অপরের জিনিস রাখছি যেন চুরি করার মতন পরিগ্রহ ওই জন্য এর উল্টোটা হচ্ছে অপরিগ্রহ মানে আমি যতটা প্রয়োজন ততটাই আমি রাখবো তার বেশি আমার দরকার নেই তো অপরিগ্রহ একটা বড় গুণ অপরিগ্রহ এটা আমাদের ঋষিমুনিরা অনেক হাজারো বছর আগে সেই প্রশ্নটা তারা খুঁজে বার করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা খুঁজে বার করেছিলেন যে কত হলে আমাদের শরীর মনটাকে বাঁচিয়ে রাখা যায় মানে সবচেয়ে কম মিনিমাম তো বিদেশে যখন অন্য পাশ্চাত্য সংস্কৃতিগুলোতে তারা সবসময় এটা চেষ্টা করে যে আমরা কত বেশি আমরা সম্পত্তি রাখতে পারি আমাদের দেশের যদি আমরা গ্রন্থগুলো পড়ি তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কত কমে আমার জীবন যাপন চলবে কত কমে চলবে সেটাই হচ্ছে অপরিগ্রহ আর ওখানে হচ্ছে কত বেশি জিনিস আমি রাখতে পারি তো ওই त्यक्त सर्व परिग्रह মানে যে সব রকম তার জিনিস মানে যেগুলো যার মালিক সে অহংকার মানে হচ্ছে ওই আমার অহম আছে মানে আমার অহংকার আছে তো त्यक्त सर्व परिग्रह মানে যার অহংকার আছে আমি তার ওর সঙ্গে আরেকটা কি থাকবে মমকার আমার তো এই যে সব আমার জিনিস আমার চশমা আমার মুখ আমার বই তো এই সব যত আমি আমার এই সবটাকে সে ত্যাগ করে থাকবে ওই ব্যক্তি ত্যাগ করলে পরে কেবলম শারীরম কর্ম আর শুধু শরীরটা কর্ম করবে কুরবান করছে কিলবিষম না আপনতি আসে না কি আসে না কিলবিষম মানে কিলবিষম মানে হচ্ছে দোষ বা কোনো ভুল বা কোনো দুঃখ আসবে না যদি আশা না থাকে তো উপনিষদ বলছে আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম মানে আশা মানে কোনো কিছু হবে এরকম ভাবা কিছু একটা ভবিষ্যতে কিছু একটা হবে এরকম ভাবা হোপ আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম মানে আশা থাকলে পরে সবচেয়ে বেশি দুঃখ পেতে হয় আর নৈরাশ্য মানে আশার অভাব তখন ওইটাকে এখানে নিরাশী বলে বলছে নিঃআশী মানে কোনো আশা ছাড়া থাকার অবস্থা তো ওইরকম অবস্থায় যে মানুষ মন আর শরীরটাকে নিয়ন্ত্রণে এনেছে আর সব রকম তার মমকার মানে যেটা বলি মমকার মানে সব রকম তার যত তার আছে সম্পত্তি সবকিছু তার ত্যাগ করে দিয়েছে আর শুধু শরীরটা কাজ করছে এরকম কার কথা বলছেন এখানে যে ওই 18 নম্বর শ্লোকে কর্মের মধ্যে অকর্ম দেখতে পারে অকর্মের মধ্যে কর্ম দেখতে পারে
তো আমি অনেক সময় মজা করে বলি যে আমাদের আধ্যাত্মিক জীবনে কি দরকার, আমরা আমরা অনেক সময় খুব বকি যদি কেউ ঠিক মতন আচরণ যদি কারোর না হয়, তো আমরা বলি মাইন্ডলেস। মাইন্ডলেস মানে তুমি ঠিক মন দিয়ে কাজ করছো না। কিন্তু আধ্যাত্মিক জীবনে ওইটাই হতে হবে, মাইন্ডলেস মানে মনটাকে অতিক্রম করে, মন পেরিয়ে যেতে হবে, মনের ঊর্ধ্বে যেতে হবে, মাইন্ডলেস। তারপরে আমাদের হতে হবে কি, হোপলেস। হোপলেস মানে হচ্ছে যার কোনো হোপ থাকবে না, আশা থাকবে না, নিরাশী। এই কথাটা, নিরাশীর কথাটার ঠিক ঠিক মানে হচ্ছে হোপলেস। তো অনুবাদ ওরকম করা হয় না, উইথাউট হোপ করা হয়। আমরা বলি না এই হোপলেস। হোপলেস মানে একে দিয়ে আর কিছু বেশি আশা করা যাবে না, কিন্তু ওইরকম হোপলেসের কথা বলছেন না। মানে যেহেতু এই সংসারটা এটা হচ্ছে নশ্বর, আর ওই জন্য এই নশ্বর সংসারে আমি এই ইন্দ্রিয় বিষয়গুলো, মানে ইন্দ্রিয় বিষয়গুলোর সব খেলা, ওই খেলার মধ্যে আমি কিছু একটা শাশ্বত কিছু চিন্তা করতে পারবো না। তো আমরা যে কোনো জিনিস আমরা সবসময় এরকম শাশ্বত করে চিন্তা করি। মানে একটা মশা হয়তো একদিন বাঁচবে, কিন্তু আমরা মশাকে নিয়ে কত বড় কারোবার সৃষ্টি করছি, মানে মানে বিলিয়নস অফ ডলার্স এটার কারোবার মশাকে নিয়ে। সে বাঁচবে, তার তার জীবন একদিনের। তো মশাও ভাবলো বাহ, মানুষ আমাদের নিয়ে মেতে পড়েছে, চলো ডেঙ্গু, চলো এটা ওইটা করে, ওরাও ভালোই আছে। তো এই যে আশার জন্য হয়েছে এটা, আশা। তো আশা ওইটাকে ত্যাগ করতে হবে, নিরাশী। তো প্রথমে হতে হবে কি, প্রথমে হতে হবে মাইন্ডলেস, মানে সব একসঙ্গে হয়ে যাবে। মনটাকে আমরা পেরিয়ে যদি যেতে পারি, তারপরে হতে হবে হোপলেস। আর একটা হচ্ছে, সেটাও আমরা সাধারণত খুব বকি, আরে কেয়ারলেস বলে। ইংরেজিতে কেয়ার কথাটার মানে হচ্ছে দুশ্চিন্তা, মানে ওয়ারি। তো কেয়ারলেস হতে হবে মানে আপনার কোনো দুশ্চিন্তা করে লাভ নেই। তো হতে হবে কি আমাদের আধ্যাত্মিক জীবনে, মাইন্ডলেস, হোপলেস আর কেয়ারলেস। তো এখানে ওই হোপলেস হওয়ার কথা বলছে, যে যে ব্যক্তি সব তার কামনা বাসনাকে জ্ঞানের অগ্নিতে পুড়ে দিয়েছে, সে, তার কোনো আশা নেই, আর সে শুধু শরীরটা কাজ করে যাচ্ছে, আর তার কোনো কিলবিষম, তার কোনো দোষ হয় না। এই কথাটারই আরেকটা ব্যাখ্যা পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে এই ব্যক্তি তাহলে যদি কিছু না করে, প্রারব্ধ কর্ম মেটানোর জন্য কাজ করছে ঠিক আছে, কিন্তু ওর নিজে থেকে কোনো ইচ্ছা নেই যে আমি কিছু কাজ করব। তো কুড়ে যারা, যারা কোনো কাজ করতে চায় না আলস্যের জন্য, তাদেরকেও দেখলে মনে হবে খুব জ্ঞানী জ্ঞানী, তা নয় কিন্তু। এটা খুব সাবধান, ওটা বুঝতে, কে বুঝবে, বুঝবে নিজেই বুঝবেন। যে ব্যক্তি, সে নিজেই বুঝবে যে আমার জ্ঞান লাভ হয়েছে কি হয়নি। তো 22 নম্বর শ্লোকে একটা অদ্ভুত কথা বলছেন, यदृच्छा लाभ संतुष्टो द्वंद्वातीतो विमत्सरः समसिद्धाव सिद्धौ च कृत्वापि न निबध्यते। এখানে দুটো কথা। প্রথম কথা হচ্ছে यदृच्छा लाभ संतुष्टः, মানে यदृच्छा लाभ संतुष्टः, ইচ্ছা মানে সোজাসুজি ভাবে। তো যে জিনিসটা সোজাভাবে চলে আসে তাতেই সে সন্তুষ্ট। তার মানেটা কি, মানে যে যেটা দিয়ে তাকে খুব বেশি কিছু করতে হয় না, যা ওর কাছে আসবে সেটাতেই সন্তুষ্ট, সেটা সেই সন্তুষ্ট। দ্বন্দ্বাতীত বিমৎসরঃ, আবার সে দ্বন্দ্বাতীত, সে দ্বন্দ্বগুলো যেগুলো, যেমন গরম ঠান্ডা, প্রশংসা, তারপরে কেউ প্রশংসা করলো, কেউ গালাগাল দিল, এইগুলো, এই যে দ্বন্দ্ব, এই উল্টো জিনিসগুলো, সুখ দুঃখ, এইগুলোতে সমান হয়ে থাকবে।
অতীতঃ মানে এর ঊর্ধ্বে। এরকম লোক মানুষ খুব কম পাওয়া যায়। কেন? এইটা একজন জ্ঞানীর কথা বলা হচ্ছে। আর সিদ্ধৌ অসিদ্ধৌ চ সমাহ, মানে কখনো সাফল্য লাভ হলো, কোথাও ব্যর্থ হয়ে গেল, দুটোই এক সমান, দুটোই এক সমান। কৃত্বা আপি না নিবধ্যতে, যদিও ওরকম সফল হলো না হলো আর ব্যর্থ হলো না হলো, কাজ করে থাকে ঠিক সেরকম ও না নিবধ্যতে, কাজ করছে কিন্তু ওটাতে বদ্ধ হয় না। অদ্ভুত কথা। কেন বদ্ধ হয় না আমরা আগে দেখেছি। ও নিজেকে আমি কর্তা এরকম মনে করে না, কর্তা এটা মনে করে না, আমি করছি এটা মনে করলেই অসুবিধা। আপনাকে কাজ না করলেও, আপনি কাজ করলেও চলবে, আবার উল্টোটাও ঠিক। আপনি হয়তো কাজ করছেন না কিন্তু সবাইকে এরকম বলছেন এটা তুমি করো এ করো, কিন্তু আপনি ভাবছেন আমি করছি, তাহলেও কিন্তু আপনার কর্মফল হবে, কর্মফল হবে। তো এখানে यदृच्छा लाभ संतुष्ट है, কি করে থাকতে হবে সেটার নির্দেশ, সেটার উপদেশ গীতাতে ভালো করে বলে দিচ্ছে যে চুপ করে থাকো, কোনো চিন্তা করো না। হ্যাঁ, চুপ করে থাকো। দুরকম যারা কর্মী হয় তারা দুরকম হয়। একজন হচ্ছে সে খুব লাফালাফি করে, এই ওইটা করো, এই ওটা না, এই কি করে হবে, এখন কাজ ওই অমুক তমুক। সে বলে হয়তো সে কাজ সেরকম কিছু হচ্ছে না, হয়তো চা বানাচ্ছে, তার জন্য বিশাল কাণ্ড। তারপরে আমরা সবাই জানি রান্নাঘরে গিয়ে দেখলে মনে হচ্ছিল কি যেন কি হয়েছে, এখানে বিশাল একটা উৎসবের কিছু একটা রান্না হয়েছে। তারপর সব কিছু সব খুঁজে পাওয়া যাবে না কোন ডাব্বা কোথায় গেল। তারপরে এক সপ্তাহ ওই রান্নাঘরটাকে আবার ওখান থেকে বাঁচিয়ে কি সব কাণ্ড। কিন্তু সে লোকটি আরে করো করো মানে হবে, মানে কি যেন কি করে ফেলেছে। আচ্ছা, আরেকজন হচ্ছে সে বাড়ি হয়তো তৈরি করছে, কোনো কিছু শব্দই পাচ্ছেন না, শুধু ওই বাড়ি তৈরির শব্দগুলো, যে কেউ করলো, কেউ ঢালাই করলো, কেউ কিছু করলো, কেউ ড্রিল করলো, শুধু সেই শব্দগুলো, আর কিছু বোঝাই যাচ্ছে না কি কাজ হচ্ছে। একটা বাড়ি তৈরি হচ্ছে, কেন কোনো শব্দ হচ্ছে না, কেন মানুষ খুব শান্ত, সে জানে বাড়ি তো তৈরি হবে, চেঁচালে আর কি ভালো হয়ে যাবে সিমেন্ট, তা তো হবে না। তো এই যে চেঁচামেচি করা, এই যে আমি খুব ওইটাতেই অসুবিধা, বা আমি করছি ওইটাতেই অসুবিধা, না হলে কোনো অসুবিধা নেই। বন্ধন ওখানে সৃষ্টি হয়, আমি করছি এই ভাবটা এলে পরে বন্ধন সৃষ্টি হয়। সমসিদ্ধাবসিদ্ধ, মানে যদি সফল হয় তাহলেও এক সমান, যদি ব্যর্থ হয় তাহলেও এক সমান। এরকম যে সামাহা, যে সবসময় এক রকম থাকে, সে কৃত্বা আপি না নিবধ্যতে, সে কাজ করলেও সে কখনো বদ্ধ হয় না, মানে কাজে সে কর্মফলে বদ্ধ হয় না। সে কাজ করে যাচ্ছে, তার পুরনো কর্মগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, আর সে আনন্দে আছে। তো এইরকম এইটা এখানে বলে দিচ্ছে কিরকম থাকতে হবে। যদৃচ্ছা লাভ, যা আসছে সেটাতেই তৃপ্ত হয়ে থাকুন। যা আমরা যদি খাবার বেলায় ওরকম করি, যা পাচ্ছি অল্প করে সেটাই খেলাম, তখন দেখবেন কোলেস্ট্রলও হবে না, ডায়াবেটিসও হবে না, কিচ্ছু হবে না, বুড়িও হবে না। কিন্তু আমরা ওইটা করি কোথায়? যখন দেখছি একটা কোনো ভালো জিনিস পেলাম, আর দাও আর দাও। হ্যাঁ, একটা দোকানের নাম আছে আবার খাবো, আবার একটা মিষ্টিরও নাম করেছে আবার খাবো। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছেন, মানে মিষ্টিরই নাম করে দিচ্ছে আবার খাবো। সেটা কি করে বলবো? আবার খাবো আবার খাবো, মানে আবার খাবো মিষ্টিটা আবার খাবো, এরকম পুরো কনফিউজিং ব্যাপারটা। তো ওইটা বলছে ওইসব করো না, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যা সোজাসুজি ভাবে আসে তাতেই আনন্দে থাকো। তো এই যে মানুষ যে সবসময় আশা ছাড়া আর এরকম যা পাচ্ছে ওইটাতেই সন্তুষ্ট, সেই মানুষ কিরকম থাকবে? গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ
यज्ञायाचरतः कर्म समग्रम प्रविलीयते। तो এই মানুষ মুক্ত হয়ে গেছে। 23 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায় ভগবদ গীতা। গত সঙ্গস্য মানে যে সঙ্গকে অতিক্রম করেছে, সঙ্গ মানে আসক্তি, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে আসক্তি, আসক্তি মানে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তি। ইমেইলের অ্যাটাচমেন্টের কথা এখানে বলা হচ্ছে না, আমি জানিয়ে দিলাম। কারণ ইমেইলে যদি আপনি অ্যাটাচমেন্ট দিতে হয় তাহলে ওটা অ্যাটাচমেন্ট দিতেই হবে। অনেকদিন আগে আমি একটা ওই পড়েছিলাম একটা কার্টুন, একজন গুরুর কাছে একজন এরকম বসে ধ্যান করছে, তার কাছে গিয়ে একজন শিষ্য জিজ্ঞেস করছে, তাহলে গুরুজি ইমেইলে অ্যাটাচমেন্ট কি পাঠাবো না পাঠাবো না? কেন অ্যাটাচমেন্ট আসক্তি, তো ওই অ্যাটাচমেন্টের কথা বলছেন এখানে, হচ্ছে আগ্রহ, ইচ্ছা, ওই অ্যাটাচমেন্ট। তো গত সঙ্গস্য যার কোনো অ্যাটাচমেন্ট নেই, যার কোনো আসক্তি নেই, মুক্তস্য সে কি মোক্ষ লাভ করেছে। মা বলছেন না নির্বাসনাই মুক্তি, যার বাসনা নেই সে মুক্তি। আবার সেই মাই বলছেন একটা রসগোল্লা খাওয়ার ইচ্ছা থাকলেও আবার জন্ম নিতে হবে, আবার জন্ম নিতে হবে। তো গত সঙ্গস্য মুক্তস্য যে ব্যক্তি মুক্ত, তার কোনো রকমের আসক্তি নেই। জ্ঞান অবস্থিত চেতস যার মন জ্ঞানে একদম কেন্দ্রিত। যজ্ঞায় যজ্ঞের জন্য, যজ্ঞ কর্মের জন্য। আচরত সমগ্রম কর্ম প্রবিলীয়তে যে ব্যক্তি যার কোনো আসক্তি নেই আর যে মুক্ত, আর যার মন সবসময় জ্ঞানে রয়েছে। জ্ঞান মানে কি তত্ত্ব জ্ঞান। তত্ত্ব জ্ঞান মানে কি একটা কোনো জিনিসের যথার্থ জ্ঞান। তো এখানে কি জিনিস সেটা, ওটা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ কি সেইটার যথার্থ জ্ঞান, মানে ঠিক জ্ঞান, সেটা হচ্ছে তত্ত্ব জ্ঞান। তো আমাদের স্বরূপটা কি, আমাদের স্বরূপটা কি আয়না দেখলে বুঝবো এরকম ভাবলে হবে না। আমাদের স্বরূপ মানে যথার্থ স্বরূপ, যথার্থ স্বরূপ, প্রকৃত স্বরূপ আমাদের কি কি তো সেইটা জানলে সেইটাই হচ্ছে জ্ঞান অবস্থিত চেতস, মানে যার মন ওই প্রকৃত স্বরূপে সবসময় ওখানেই কেন্দ্র করে রয়েছে, সে প্রকৃত স্বরূপের সম্বন্ধে চিন্তা করছে। তাহলে ভাবুন যদি এরকম করে তাহলে তার কি হবে, যাতে দুর্গন্ধ না হয় সেরকম স্নান করবে, বাস। তার অত কিছু আর অত পারফিউম লাগবে কি, লাগবে না। কেন সে তো জানে যে আমার তো স্বরূপ এটা নয়। যাতে কোনো রকম শরীরটা দুর্গন্ধ না ছাড়ে, তারপরে শরীরটার মধ্যে পোকা সব না থাকে, এরকম করে সে ওটাকে পরিষ্কার করে রাখছে। তার বেশি যদি কিছু হয় তাহলে বুঝতে হবে যে না, শরীরে আসক্তি আছে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস, মানে সে জ্ঞানে তার মনটা পুরো ওখানে মনোযোগ দিয়ে আছে। যজ্ঞায় আচরত কর্ম, আর সে কর্ম করছে কিসের জন্য, যজ্ঞের জন্য। এই ভগবদ গীতাতেই 5 রকম যজ্ঞের কথা বলা আছে। তো যজ্ঞ করতে হবে, যজ্ঞের জন্য কর্ম করছে। কেন, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ ইত্যাদি। মানে আমি দেবতার পুজো করব, দেবতার সেবা করব, মানুষের সেবা করব, নৃযজ্ঞ। তারপরে পিতৃযজ্ঞ, পিতৃযজ্ঞ মানে আমার যে পূর্বপুরুষ তাদের সেবা করব, এইসব করে আমি তাদের সেবা করব। তো এইসব সেবার জন্য, এইসব যজ্ঞের জন্য ও কর্ম করছে। কর্ম করে সে কিছু লাভ করতে চাইছে না। কে, যার আত্মজ্ঞান হয়ে গেছে, যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তার কথা বলা আছে। আর যা কর্ম, সে যে কর্ম এই যজ্ঞায় মানে যজ্ঞের জন্য, এই 5টি যজ্ঞের জন্য যে কর্ম করছে, সে সমগ্রম প্রবিলীয়তে সমস্ত কর্ম তার প্রবিলীয়তে তার সে সমস্ত কর্ম চলে যায়, মানে সমস্ত কর্মফল সেটা একদম চলে যায়, মানে সেটা লয় হয়ে যায়। প্রবিলীয়তে কখন হয়,
কেন হয়? কেন এর তো কোনো আমি কাজ করছি কর্তৃত্ব বোধ নেই, আমি কাজ করছি এরকম বোধ এর নেই। তো এই জন্য সব কর্ম মিশিয়ে যায় মানে সেটা হারিয়ে যায়, ওর আর কোনো কর্মফল থাকে না। তারপরে এখন যে শ্লোকটা আমরা পড়তে যাচ্ছি, সেই শ্লোকটা সবাই চেনে, সবাই জানে, বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশনে যারা আছেন সবাই এই শ্লোকটাকে খুব আগ্রহ সহকারে এই শ্লোকটার পারায়ণ করেন সবাই। মানে যখনই এই শ্লোকটা পড়া হয় সবাই খুব মানে খুশি হয় এই শ্লোকটা পাঠ করেন। তার কারণটা আপনি বুঝতে পারবেন। শ্লোকটা হচ্ছে ৪র্থ অধ্যায় ভগবদ গীতার ২৪ নম্বর শ্লোক। আর এটা অনেকে যে আর কোন শ্লোক জানে না, এই শ্লোকটা অবশ্যই জানবে। তার কারণ হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনে খাওয়ার আগে এই শ্লোকটা বলা হয়, ঠিক আছে? তো এই জন্য এই শ্লোকটা সবাই ওর মানেটা লোকেরা ভেবে রেখেছে যে ও খাওয়া, এখানে সব খাওয়া, এই খাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এখানে সবকিছু ব্রহ্ম এই কথাটা বলা আছে, কিন্তু ওই খাওয়ার আগে যেহেতু এটা বলা হয় ওটা এই কারণেই যে সবকিছু ব্রহ্ম, আমাকে মনে রাখতে হবে যে আমি ব্রহ্ম। আর এই খাওয়ার সময় বলা হয় কারণ যখন আমরা স্নান করি, খাওয়া, তারপরে ঘুমোই, ওইসব সময় না আমাদের শরীর বোধটা আমাদের বেশি হয়। তো এই জন্য তখন কিন্তু একটু মনে করতে হয় যে না আমি শরীর নই ইত্যাদি। ওই জন্য এখানে খাওয়ার সময় এই শ্লোকটা বলা হয়। শ্লোকগুলো তো আপনি বুঝতেই পেরেছেন। ব্রহ্মার্পণম ব্রহ্মহবিহি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অনেক সময় অনেক জায়গায় এই শ্লোকটাকে এত টেনে বলা হয়, লোকেরা বলে বাবা শ্লোকটা তাড়াতাড়ি শেষ হলে তবে তো খাই, এরকম অবস্থা এটাও হয়। ব্রহ্মার্পণম ব্রহ্মহবিহি, যেন ওই গান করছে এরকম কিছু একটা। তো আপনারা জানেন আমি কি বলছি। তো এখানে মানেটা হচ্ছে এটা, অর্পণম মানে যেটা নিবেদন করা হচ্ছে, যেটা অর্পণ করা হচ্ছে সেটা ব্রহ্মহবিহি, সেটা ওই যে অর্পণ করা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্ম। মানে যাকে অর্পণ করা হচ্ছে, যে জিনিসটাকে অর্পণ করা হচ্ছে, যেটা নিবেদন করা হচ্ছে সেটা ব্রহ্ম। কেন সবই তো ব্রহ্ম, সর্বম খালু ইদম ব্রহ্ম, সবকিছু এই প্রপঞ্চে ব্রহ্ম। তো আপনি যদি ধরুন কোনো মিষ্টি দিচ্ছেন তো ওটা ব্রহ্ম হবে না? সবকিছুই ব্রহ্ম। তো অর্পণ যাকে করা হচ্ছে সেই ব্রহ্ম, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবিহি। আর যে হবি অর্থাৎ ঘি দিয়ে সবকিছু নিবেদন করা হয়। তো ওই ঘি হাবি, যজ্ঞের জন্য যে ঘিটা ব্যবহার করা হয় সেই ঘি হাবি সেটাও ব্রহ্ম। তো খাওয়ার মানে যে খাওয়া হতে পারে আর অন্য কিছু হতে পারে, যেটা আমরা যজ্ঞে দিচ্ছি সেটা ব্রহ্ম, আবার ঘি দিচ্ছি সেটা ব্রহ্ম, যজ্ঞে যেটা দেওয়া হয়। ব্রহ্মাগ্নৌ আর যে জ্বলছে যজ্ঞে অগ্নি সেটাও ব্রহ্ম। ব্রহ্মণাহুতম মানে ব্রহ্মণাহুতম, তো যে ব্রহ্ম অগ্নি, সে অগ্নির মধ্যে ব্রহ্ম, ব্রহ্ম মানে এখানে যে মানুষ যজ্ঞ করছেন, যিনি যজ্ঞ করছেন তিনিও তো প্রকৃতপক্ষে ব্রহ্ম। তো তিনি সেই এটা অর্পণ করছেন, সেই যেটাই অর্পণ করা হচ্ছে সেটা অর্পণ করছেন। আর ব্রহ্ম কর্ম সমাধিনা, আর শেষে ওই যে মানুষ সে ব্রহ্মরূপী ওই কর্ম, মানে কর্ম প্রকৃতপক্ষে ব্রহ্ম, সেইটাতে একদম মিশিয়ে রয়েছেন আর কি, মানে সেটাতে লয় হয়ে রয়েছেন। ব্রহ্ম কর্ম সমাধিনা, তো ওই কর্মের মধ্যে যেটা ব্রহ্ম, তেন ব্রহ্ম এব গন্তব্যম। তো যে ব্যক্তি এরকম থাকবে
তার দ্বারা মানে ওর দ্বারা ব্রহ্ম এব গন্তব্যম, মানে ব্রহ্মই ওর গন্তব্য আর কি, ওর ডেস্টিনেশন, ব্রহ্মটাই ওর ডেস্টিনেশন, মানে ও ব্রহ্মটাকেই পাবে, পৌঁছবে, ব্রহ্মতেই পৌঁছবে। তো এখানে কি বোঝা যাচ্ছে? সবকিছু ব্রহ্ম, ব্রহ্মা ব্রহ্মা অর্পণম, মানে যেটা অর্পণ করছি সেটা ব্রহ্ম। তো আমাদের শরীর মন যে অবস্থায় আমরা থাকি তখন অর্পণ করা হচ্ছে, তখন কিরকম বুঝতে হবে? আমাদের ব্রহ্মার্পণম, ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম। তো যে আমি অর্পণ করছি সেটা ব্রহ্ম, যে ঘির মাধ্যমে অর্পণ করতে হবে সেই ঘিটা ব্রহ্ম, অগ্নিটা ব্রহ্ম, আর যেটা দেওয়া হয়েছে সেটা ব্রহ্ম। আর ভালোই, সবকিছু ব্রহ্ম। আর শেষে সবকিছু গিয়ে কোথায় মিশছে? ব্রহ্মের মধ্যে মিশছে। তাইত্রীয় উপনিষদে বলা আছে এই প্রপঞ্চ কোত্থেকে এলো, यतो वा ইমানি ভূতানি জায়ন্তে। তো কোত্থেকে এই প্রপঞ্চটা এলো? সব ভূত মানে সব জীব কোথায় থেকে এলেন? তারা এলেন यतः वा ইমানি ভূতানি জায়ন্তে, তারা এলেন ব্রহ্ম থেকে, ব্রহ্ম থেকে সব প্রপঞ্চ হয়েছে। আর তারপরে ওইটা কোথায় থাকে? ব্রহ্মতেই থাকে। আর শেষে তার সংহার হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তো ও কোথায় যায়? ব্রহ্মতেই গিয়ে সে মিশে যায়। তো এটা হচ্ছে ছান্দোগ্য তৈত্রীয় উপনিষদে এটা বলা আছে, यतो वा ইমানি ভূতানি জায়ন্তে ইত্যাদি তৈত্রীয় উপনিষদে এটা বলা আছে। তার মানে কি? ব্রহ্মর যে কর্ম করা হচ্ছে, যে করছেন ব্রহ্মৈব তেনা গন্তব্যম, তিনি অবশ্যই ব্রহ্মতেই পৌঁছবেন। মানে ব্রহ্ম যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি সে পরম তত্ত্ব, সেই জ্ঞানেই তিনি পৌঁছবেন। যদিও মনে হচ্ছে যে তিনি কর্ম করছেন, এখানে যদিও মনে হচ্ছে তিনি কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনিও তো ব্রহ্ম। আবার যেটা দিয়ে করছেন সেটাও তো ব্রহ্ম, আবার যাকে উনি অর্পণ করছেন সেও তো ব্রহ্ম। এই করতে 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 তিনি সে ব্রহ্মের জ্ঞান সেটাতে পৌঁছবেন। এখানে একটা ছোট্ট কথা বলি, এটা সম্পূর্ণ কাল্পনিক। এখানে যদি কোনো মানুষ বেঁচে থাকে তার সঙ্গে কোনো ইয়ে হলে ওটা সম্পূর্ণ কাল্পনিক, এরকম বলতে হবে না সিনেমার আগে, এরকম গল্পের আগেও বলতে হয়, ডিসক্লেইমার, ঠিক আছে? তো হয়েছে কি, একজন এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল একজন, সে আমাদেরই রামকৃষ্ণ মঠের একজন ভক্ত, যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে। তো তখন সামনে কি দেখে একটা বিশাল বাঘ। তো এর তো অবস্থা খারাপ, কাইল হয়ে গেল। তো এরকম দাঁড়িয়ে আছে, এরকম মূর্তির মতন দাঁড়িয়ে গেল, পাথরের মতন দাঁড়িয়ে গেল। বলছে কি হবে কি হবে? তো বাঘ সামনে চলে এসছে, কি হবে? তখন প্রার্থনা করছে, ও বাবা, ঠাকুর, মা, স্বামীজি, সবাই আমাকে বাঁচান বাঁচান। তো বাঘ এলো কাছে, খুব কাছে এলো, দাঁড়িয়ে আছে। তারপর বাঘ, যাদের কাছে কুকুর আছে জানেন যে ওই কুকুর এরকম মানে মানে আলিঙ্গন টালিঙ্গন করে আর কি, কুকুর যে পোষা কুকুর, বড় বড় ভালো জাতির কুকুর। তো এরকম বাঘ এসে সে তার কাঁধে একটা পা রেখেছে এরকম, আর চোখ বন্ধ করে দিয়েছে। তখন ভাবলো, বাপরে বাপ, এটা তো খুব ভালো জিনিস। হ্যাঁ, আমি যে এত প্রার্থনা করলাম, তো ঠাকুর ঠিক শুনেছেন। আর এই বাঘটাও মানে ভক্ত গোছের বাঘ হবে মনে হয়, এরকম মানে ধ্যান ট্যান করছে। তো বললো, বাঘ মামা তুমি তো আমাকে খাবে না। তো বলছে, চুপ থাকো, আমি ব্রহ্মার্পণম করছি, ব্রহ্মার্পণম করছি, মানে খেতে হবে তো। তো তার আগে ব্রহ্মার্পণ করা হচ্ছে। ও ওরকম হয়তো রামকৃষ্ণ মিশনে ছিল কোনোদিন। যাই হোক, তো এই ব্রহ্মার্পণম কিন্তু এটার উদ্দেশ্য এটা না, সবকিছু ব্রহ্ম, ব্রহ্ম বলতে সবকিছু ভগবান। এখন যে মানুষ বুঝতে পেরেছে যে আমি আত্মা, যে জানে যে আমি কর্তা নই, আমি কর্ম নই,
আমি কর্মের ফল নই, আমি ভোক্তা নই, যে জানে তার দ্বারা কোনো কাজ হবে না। ঠাকুর এটার দৃষ্টান্ত দিচ্ছেন যে যখন কেউ গর্ভিণী হন, যখন গর্ভ হয়, তখন ধীরে 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 করে সব কাজটা ধীরে ধীরে কত মাস হলে এই কাজগুলো মানে বাদ দিয়ে দিল, না তুমি করবে না, তোমাকে সাহায্য করবে বা অমনি করে দেব। তারপরে শেষে যখন পুরো গর্ভ মানে কাছে এসে গেছে, যখন বাচ্চা হবে, ওইটা কাছে, ওই দিনটা কাছে এসে গেছে, তার আগে ওই 1 মাস কোনো কাজই করতে দেবে না। ঠিক সেরকম যখন কারোর জ্ঞান হয়ে যায়, ঈশ্বর জ্ঞান যখন কেউ পায়, ব্রহ্ম জ্ঞান লাভ করে, ভগবত জ্ঞান লাভ করে, তাহলে তখন তার কাজ নিজে থেকে কমে যায়। কেন? ব্রহ্ম কর্ম সমাধি না, সে ওই কাজের মধ্যে মানে যে ও ডুবে গেছে। আবার কাজও নাকি ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া তার কিছু নেই। তো কি করে এটা হচ্ছে? কি করে একজন মানুষের কর্ম ওরকম মিশে যায়, মানে হারিয়ে যায়? কারণ জ্ঞান লাভ করার পরে একজন মানুষের জীবন, সম্পূর্ণ জীবনটাই যজ্ঞ হয়ে যায়। তো সেই যজ্ঞ হয়ে যায়, তার মানে আমরা যখন যজ্ঞ করি তখন কিছু নিবেদন করি, অর্পণ করি, তারপরে ঘি দেওয়া হয়, তারপরে ওখানে যজ্ঞের যজ্ঞকুণ্ডের মধ্যে আগুন তো থাকে, যে যজ্ঞ করছেন তিনি থাকেন। তো যজ্ঞের যে কর্ম আর তার ফল সবকিছু কিন্তু ব্রহ্ম। মানে ওই যজ্ঞ যেখানে হচ্ছে ওখানে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, সব ব্রহ্ম। সর্বম খলু ইদম ব্রহ্ম, এখানে যা দেখছেন ইদম, এই প্রপঞ্চে যা দেখছেন সবকিছু ব্রহ্ম। তো যখন একজন মানুষ জ্ঞান লাভ করেছে, তার তো আর কিছু নেই, সে শুধু ব্রহ্মজ্ঞান লাভ করবে। ওই জন্য তার কর্মফলগুলো সব ক্ষয়ে যায়, মানে কর্মফলগুলো সব আর থাকে না, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে 25 নম্বর শ্লোকে বলছেন, মানে এখানে তো বলে দিলেন এই ব্রহ্মার্পণম। তো পরের বার যখন আপনারা খাওয়ার সময় ব্রহ্মার্পণম করবেন, জানবেন যে এটা কোনো খাওয়ার শ্লোক নয়। আর এটা মানে আপনাদের জানতে হবে, দৈবম এব अपरे यज्ञम योगिनः पर्युपासते ब्रह्माग्नावपरे यज्ञम यज्ञेनैवोपजुह्वति। তো এখানে বলছেন अपरे, অন্যরা, অন্যরা, योगिनः योगी, দৈবম মানে যেটা দেবতাদের জন্য, মানে দেবতাদের সঙ্গে যেগুলো যুক্ত, এব এব নিশ্চয়ই, যজ্ঞম মানে যজ্ঞ কর্ম, বেদে যে যজ্ঞ কর্মের কথা, যাগ যজ্ঞাদি কর্মের কথা বলা আছে সেটা, পর্যুপাসতে যে করে, অপরে আরো কেউ, ব্রহ্মাগ্নৌ ব্রহ্ম যে অগ্নির নাম, অগ্নি মানে অগ্নির ব্রহ্ম, যজ্ঞেন নিজের নিজেকে দিয়ে মানে নিজের দ্বারা, এব নিশ্চয়ই, যজ্ঞম ওই যজ্ঞটা, উপজুহ্বতি ওই যজ্ঞটাকে একটা অর্পণ হিসাবে, নিবেদন হিসাবে করে। কি মানে? যারা যোগীরা, অন্য যোগীরা মানে যারা অন্যভাবে যজ্ঞ করছে, তারা যেগুলো ভগবানের জন্য, দেবতাদের জন্য যেগুলো দরকার সেই যজ্ঞগুলো করেন। মানে তারা হয়তো জানেন না যে প্রকৃতপক্ষে শুধু একটা একটা পরম তত্ত্ব রয়েছে। তো তারা কি করছেন? তারা নানান দেবতাদের জন্য যেটা দরকার সেরকম যজ্ঞ যাগাদি করছেন। আর তারা ব্রহ্মের অগ্নিতে, মানে ব্রহ্মের অগ্নিতে
অন্যরা মানে একজন হচ্ছে যে নানান রকম দেবতার জন্য তারা যজ্ঞ করতে থাকেন, তার কিছু যোগী, আর অন্যরা ব্রহ্মের অগ্নিতে নিজেকে নিজের জন্যই অর্পণ করেন। মানে নিজেকে মানে এই শরীর মন এরকম যে ব্যক্তিত্ব, যেটা ক্ষুদ্র ব্যক্তিত্ব, সেটাকে ওই বৃহৎ ব্যক্তিত্বের কাছে অর্পণ করেন। বৃহৎ ব্যক্তিত্বটা কি? বৃহৎ ব্যক্তিত্বটা হচ্ছে ব্রহ্মণে অর্পণ করেন। তো দুরকম, একজন হচ্ছেন যারা যোগী, কিন্তু তারা নানান দেবতাদের জন্য ওই দেবতাদের কি লাগে সেটা তারা যজ্ঞর মাধ্যমে তাদেরকে সমর্পণ করেন। আর কেউ কেউ আছেন তারা নিজেকে মানে নিজের ক্ষুদ্র যে ব্যক্তিত্ব সেটাকে নিজের প্রকৃত স্বরূপে সমর্পণ করেন। প্রকৃত স্বরূপ অর্থাৎ সচ্চিত আনন্দ আত্মা, সেটাতে তারা উপজিহ্বতি, তারা সেটাতে সমর্পণ করেন। অর্থাৎ সেটা আর ওখানে আর ওই ক্ষুদ্র এই শরীর মন এই যে রূপ সেটা আর থাকে না, সেটা ব্রহ্মের সঙ্গে তারা ওটাকে লীন করার চেষ্টা করেন, ব্রহ্মের সঙ্গে যাতে ওটা লয় হয়ে যায় সেই চেষ্টা করেন, এটা এখানে বলা হয়েছে। আজকে আমরা এখানে দেখব। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।